ভাইবো নেতা যারা হেরা নেতা ছাড়া কেউ ভাইব না এটি কোনো জালিয়ার জগতে যারা অরিজিনাল জালিয়া হেরা পায় না। আমরা না পাইয়া পাইতেছে যারা নেতা যারা কমিশনার মেম্বার চেয়ারম্যান ভাই ওদের ভাই বেরাদার ওরা পাইতেছে। অথচ আমরা একটা ছোটতন জালিয়াগিরি করি, আমরা কই কাঠ পাই? আমরা কাঠ পাইতে আসি না। বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এর ফলে গত ১৫ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এই দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে চট্টগ্রামের উপকূলীয় জেলেদের মধ্যে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট ও আর্থিক দুরবস্থা। জেলেরা বলছেন, বছরের শুরু থেকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞার কারণে তারা কার্যত প্রায় ৪ মাস কর্মহীন অবস্থায় রয়েছেন। বিকল্প আয়ের কোনো ব্যবস্থা না থাকায় অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। যখন সব দিক দিকে বন্ধ করে দিয়েছে সাগর, আমরা এখন অচল। এই কর্জদার করিও না, কোনো রকম দিন যেতেছে জানা করিও না, কিন্তু কেসের আর কোনো উপায় নেই, আর অন্যদিকে কোনো ইনকাম নেই। এগুলো করে বোট ঠিক করি, জালসন ঠিক করি, এরকম আর কি। আর তেলের দাম বেশি, সব মালের দাম বেশি, কিন্তু আমাকে চলতে খুব কষ্ট হইতেছে। আমাকে সরকারের তো কিছুই পাইনি, জেলের তো আমরা কিছু পাই না। দিন যাইতেছি, ধরেন কোনোদিন ভাত খাইতে, কোনোদিন খাওয়াও যায় না। কোনোদিন আমার কাছ থেকে আলাদা করজ করে এটা আনতালে খাই, না আনতালে না খাই। তাও এই সকাল পর্যন্ত কাজ করে কোনো মানুষের কিছু খাওয়াইতে নাই, না খাওয়াই মানুষ লাগে কত ১৫ জন ২০ জন। এই জায়গায় মানুষ কাজ করি কজনে? ৬ জনে। চট্টগ্রামের রানী রাসমণি ঘাট, আকমল আলী ঘাট সহ নগরের বিভিন্ন ঘাটগুলো দেখা যায় অধিকাংশ জেলে এখন অলস সময় পার করছেন। কেউ জাল মেরামত করছেন, কেউ বা নৌকা ঠিকঠাক করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে কাজ না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন প্রায় সবাই। এ সময় একাধিক জেলে অভিযোগ করে বলেন, তারা এখনো জেলে কার্ড পাননি, ফলে সরকারি সহায়তার আওতায় আসছেন না তারা। এগুলি ভাইবো নেতা যারা হেরা, নেতা ছাড়া কেউ ভাইব না এটি। মেম্বার চেয়ারম্যান যারা বড় বড় নেট লিডার হেরা, কোনো জালিয়ার জগতে যারা অরিজিনাল জালিয়া হেরা পায় না। লিডারে যারা নাম দিব, অরিজিনাল বুঝবো যদি কয়েকদিন তুমি জালতন তারো, যদি প্রশাসক এইভাবে পরীক্ষা করে তার শব্দ রাখাই দিব। কিন্তু এরা নাচ দেখ হারাইতে পারে না, এরা জীবনে জাল তো কিরকম চিনি না, জালিয়া কাটাছে। আর যারা অরিজিনাল জালিয়া, কোনো জালিয়া কাট নাই। তার প্রতি আমরা সরকার তো কোনো সাহায্য পাইতেছি না। আমাদের যে সরকার যে জেলে কার্ড দিতেছে জেলেদের জন্য, সেটা আমরা না পাইয়া পাইতেছে যারা নেতা যারা কমিশনার মেম্বার চেয়ারম্যান ভাই ওদের ভাই বেরাদার ওরা পাইতেছে। আমরা অরিজিনাল ভাবে আমরা জেলেরা কিচ্ছু পাইতেছি না, কোনো পাইতেছি না। যে এখন সরকার বন্ধ করে রাখছে, আমাদের চলতে বহুত কষ্ট হইতেছে। যেমন চা খাইতে পারতেছি না, খানা দানা এক বেলা খাইলে ২ বেলা না খাই থাকতে হয়। তারপরে এভাবে বহুত কষ্টতে চলি, বহুত কষ্টতে আছি। এগুলা হয় না, অথচ আমরা একটা ছোটতন জালিয়াগিরি করি, এটাই আমাকে পেশা। কোনো উপরের কাজ কাম পারি না, তাইলে আমরা কই কাঠ পাই? আমরা কাঠ পাইতে আসি না। মানে ওই যে অক্ষে বালারা যারা উপরের কাজ করে হেরা পাইতে আছে, নেতারা ভাগ করিয়া খায়ালায়, এই এরকম ধারণার মানে কি আমরা প্রকৃত মানে আমরা যাইলে যে আমরা পাইতে আসি না। তবে জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চট্টগ্রামে ২৭,৬৩১ জন জেলের মধ্যে মোট ২,১৩৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে সকল মৎস্যজীবীকে খাদ্য সহায়তায় আওতায় আনার চেষ্টা চলছে। বঙ্গোপসাগরে সকল ধরনের মৎস্য নৌযান দিয়ে সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ চলমান রয়েছে, এবং আমাদের জেলেরা যেহেতু এই সময়টাতে যে মাছ ধরতে যেতে পারছে না, এই জন্য আমাদের সমুদ্রগামী জেলেদের জন্য সরকারের তরফ থেকে বিজিএফ খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে ইতিমধ্যেই। আমরা এখানে ২৭,৬৩১ জন জেলে পরিবারের জন্য মাসিক ৪০ কেজি হারে পরিবার প্রতি ৭৭.৩ কেজি করে টোটাল আমরা চট্টগ্রাম জেলা এবং আমাদের যে চট্টগ্রাম মহানগর সহ আমাদের যে ৫টি উপজেলায় ২,১৩৬.৭০ মেট্রিক টন চাল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে সরকারের তরফ থেকে ২৭,৬৩১ জন জেলে পরিবারের জন্য চালের বরাদ্দ এসেছে, আর আমাদের জেলে রয়েছে কিন্তু আপনার সমুদ্রগামী জেলে ৪৭,০০০-এর উপরে। সবার জন্য কিন্তু মানে চালটা আসলে সরকারের কাছ থেকে আমরা বরাদ্দ পাইনি। হ্যাঁ, তারপরে গত বছরের তুলনায় এই বছর কিন্তু চালের বরাদ্দ বেড়েছে। আমাদের পরিবারের সংখ্যাও বেড়েছে এবং আমাদের বরাদ্দটাও বেড়েছে।
তো যেহেতু আমরা 27,000 জনকে কভার করতে পেরেছি, তো কিছু জেলে তো আসলে আপনার হয়তো বা আমাদের ডালের খাদ্য সহায়তা থেকে হয়তো বা বাদ থাকতে হচ্ছে আর কি। 47,000 জেলের মধ্যে আমরা 27,631 জন জেলে পরিবারকে শুধুমাত্র দিতে পারছি। সাগরে মাছের উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক সম্পদ রক্ষায় সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় পর্যাপ্ত খাদ্য ও আর্থিক সহায়তা নিশ্চিত না করলে তাদের মানবেতর জীবনযাপন আরো কঠিন হয়ে পড়বে। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।